আসসালামু আলাইকুম। আমাদের অনফিল্ডের ইনবক্সে অনেকেই প্রশ্ন করছেন যে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া তারা নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না, সেই ব্যাপারে আমাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা। প্রথমত একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল ডিক্লারেশন কারো কাছ থেকেই কোনো কিছু আসেনি। না সেটা ইংলিশ ক্রিকেট বোর্ড, না সেটা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, এরকম কোনো অফিসিয়াল ডিক্লারেশন এখন পর্যন্ত আমরা পাই নাই। বিভিন্ন সোর্সে এরকম কথা হচ্ছে যে ইংল্যান্ড পরামর্শ দিচ্ছে ভারত থেকে টি-20 বিশ্বকাপ ছড়িয়ে নেওয়ার জন্য, বাট অফিসিয়াল এরকম কোনো খবর আমরা এখন পর্যন্ত পাই নাই। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে আলটিমেটলি সেটা উচিত কি উচিত না সেটা অনেকে জিজ্ঞেস করছেন। ভাইরাসের বিষয়ে আমি অভিজ্ঞ কেউ না, বা ভাইরাসের বিষয়ে আমি এক্সপার্ট কেউ না যে আমি এই জায়গাটায় মন্তব্য ব্যক্ত করব। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি প্রার্থনা করব, আমি দোয়া করব যে এই নিপা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা সেটা যাতে অনেক বেশি মাত্রায় আউটবার্স্ট না করে, প্রাণঘাতী যাতে কোনো কিছু না হয়, এই ব্যাপারে অবশ্যই আমি প্রার্থনা করব, দোয়া করব। এবং যারা যারা আছেন ওই অঞ্চলটাতে তারা অবশ্যই নিয়মকানুন মেনে চলবেন এবং এই জায়গাটায় যে সমস্ত সেফটি এনশিওর করা প্রয়োজন সে সমস্ত ব্যক্তিগত জায়গা থেকে তারা এনশিওর করবেন। সেই দোয়া বা সেই প্রার্থনার জায়গাটা আমার পক্ষ থেকে থাকবে। তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিতে পারি, সেটা যেমনটা একদম অথেন্টিক সোর্স থেকে পাওয়া, যেটা ইউনাইটেড নেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ইউনাইটেড নেশনের ওয়েবসাইটে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এই ভিডিওটা আমি যখন করছি তখন পর্যন্ত 2জন নিপা ভাইরাসে শনাক্ত হয়েছেন সেই কথা বলা আছে। এবং সেই জায়গাটা তাদেরকে কোয়ারেন্টাইন প্রোটোকলের মধ্যে রাখা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা 196 জনকে ডিটেক্ট করা গেছে, যে 196 জন আলটিমেটলি তাদেরও টেস্ট করে পরবর্তী সময় আসলে পাওয়া যায় নাই, এরকমই আসলে মন্তব্য সেটা ইউনাইটেড নেশনের ওয়েবসাইটে পাওয়া গেছে এবং সেই সঙ্গে রয়টার্সের ওয়েবসাইটেও পাওয়া গেছে। এখন এই নিপা ভাইরাসের ক্ষয়ক্ষতির পরিমাণটা, মৃত্যু ঝুঁকির পরিমাণটা কেমন আছে, কি পরিমাণ আছে, আবারও বলবো যে আমি কেউ এক্সপার্ট না যে এই জায়গাটায় মন্তব্য করব। তবে রয়টার্সের একটা আর্টিকেল পড়েছে, যে এই আর্টিকেলে বলা আছে 40 থেকে 75% পর্যন্ত মৃত্যু ঝুঁকির জায়গাটা আছে। 40 থেকে 75% পর্যন্ত মৃত্যু ঝুঁকির জায়গা আছে। কিন্তু এটা আসলে কারেন্টলি কোন স্টেজে আছে, কি অবস্থাতে আছে, এটা ছড়ালে কতটুকু ছড়াতে পারে, কি ভাবে এটা মানুষের সংস্পর্শে আসতে পারে, সংস্পর্শে আসলে সেটা মহামারী আকারে কতটুকু ধারণ করতে পারে, এই ব্যাপারে আমি এক্সপার্ট কেউ না, আমি এ ব্যাপারে কোনো কিছুই জানি না, সুতরাং এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। বিভিন্ন সোর্স, বিভিন্ন নিউজে বিভিন্ন কিছু বলা হচ্ছে, বিভিন্ন কিছু অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু সত্যি কথা বলতে অথেন্টিক কোনো সোর্স যদি কখনো না পাই, সেক্ষেত্রে তো আসলে যদি কোনো মন্তব্য করে দিই সেটা একটা আনফেয়ার বিষয় হয়ে যাবে। এই মুহূর্তে এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত করছি, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, ইংলিশ ক্রিকেট বোর্ড থেকে এরকম কোনো কিছুই এখন পর্যন্ত বলা হয়নি। হ্যাঁ, একটা নিউজ আর্টিকেল পড়ছিলাম যেখানে এবিসি নিউজ, অস্ট্রেলিয়ান নিউজ, সেখানে একটা বিষয় বলা হচ্ছিল, তাদের যিনি এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি বলেছেন যে তিনি এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন, নিপা ভাইরাসের এই ইস্যুটা তিনি পর্যবেক্ষণ করছেন। এই পর্যবেক্ষণ পর্যন্তই এখন পর্যন্ত বলা আছে। কিন্তু বিভিন্ন হয়তোবা নিউজ সোর্স থেকে অনেক কথাবার্তা ছড়িয়েছে, যেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে এরকম কোনো ব্যাপার ঘটতে পারে কিনা, এরকম কোনো ব্যাপার ঘটবে কিনা। এখন পর্যন্ত তো আসলে এরকম কোনো অথেন্টিক সোর্স থেকে কোনো কিছু পাওয়া যায় না। সো সেই মন্তব্যটা আসলে কীভাবে ব্যক্ত করতে পারে, এখন উচিত কি উচিত না সরিয়ে নেওয়াটা, সেটাও বলতে পারবো না, কারণটা হচ্ছে যে ভাইরাস নিয়ে আমি এক্সপার্ট কেউ না। বাট এখন পর্যন্ত রয়টার্স কিংবা ইউনাইটেড নেশনের ওয়েবসাইটে যে সমস্ত কথাবার্তাগুলো লেখা ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দিন শেষে আবারও বলবো যে কোনো ভাইরাস, যে কোনো মহামারী, সেটা ব্যক্তিগত জায়গা থেকে কখনোই আমরা অন্য কারো ব্যক্তিগত ক্ষতি তো অবশ্যই চাইতে পারি না। এটা কখনোই, এটা আমাদের কার্টেসি, আমাদের সৌজন্যতা, আমাদের মানবতা, আমাদের ধর্ম কখনোই এই বিষয়টা আমাদেরকে সাপোর্ট করে না। এবং অবশ্যই সেই জায়গাটায় প্রার্থনা থাকবে যাতে এই ভাইরাসটা প্রাণঘাতী বা মরণঘাতী কোনো বিষয়ে না রূপান্তরিত হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।